ভিডিও কমেন্ট বয়ফ্রেন্ড মেসেজ করছে নি? আমি কিচ্ছু জানে না রে। অনেক বড় কিন্তু আনারসটা। এই ফ্লোরটা পুরো হচ্ছে আমাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছি আয়ুষ আর তোমরা দেখছো ভিলেজ বয় ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম মর্নিং। আজকে ব্লগিং করার মেইন রিজন হচ্ছে আজকে আমি যাচ্ছি শিলচর, তো একটা কাজে যাচ্ছি ব্যাংকে, তো ভাবলাম একটা ছোট্ট ব্লগ করে নিই। তো একটু সময় যখন বের হয়েছে, কারণ দোকানের রোজ ডেইলি তো একটাই রুটিন, বাট তার জন্য আমি শেয়ার করি না। সো আজকে একটু যখন টাইম পেয়েছি তো যাচ্ছি শিলচর, তো ভাবলাম একটা ছোট্ট একটা মিনি ব্লগ করে নেব। তো তার জন্য আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম মর্নিং, ঠিক আছে? আর এখন সময় হচ্ছে 10:30 মর্নিং, 10:30 বেজে গেছে। ব্যাংক খুলেও গেছে। ব্যাংকে একটা দাদা আছে, দাদাকে ফোন করেছিলাম। দাদা বলেছে যে 11টা 11:30টার মধ্যে আসতে। এখনো 1 ঘন্টার মতো আছে, আরামসে যাব, বাইক নিয়ে যাব। তো চলো আগে ব্লগটা কন্টিনিউ করছি। আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিই, অ্যাকচুয়ালি ক্ষেতের কাজ চলছে, ওই ঘরের সামনে গাড়ি হাল চাষ করছে। চলো আমি তোমাদেরকে দেখাবো। এই তো বাবা দাঁড়িয়ে আছে, সে বাবাও কাজ করছে। অ্যাকচুয়ালি এখানে সবজি ক্ষেত করা হবে। অনেক বড় জায়গাটা, ঠিক আছে? তো হাল চাষ মেবি কমপ্লিট হয়ে গেছে, চাষ কমপ্লিট হয়ে গেছে। এখন অন্য জায়গায় যাবে, পিছনে আরেকটা জায়গা আছে, ওখানে যাবে। ওখানেও যাইব না নি। আর এই জায়গাটা খালি রাখা হয়েছে, কারণ এই জায়গার মধ্যে ধান রাখা হবে, ঠিক আছে? যেখানে ধান আসবে, আমাদের ধান ক্ষেতও আছে, তো ধান আসবে এখানে ধান রাখা হবে। কারণ বাসায় জায়গা নেই, তার জন্য এইবার এই জায়গার মধ্যে ক্ষেত হবে না, এখানে ধান রাখা হবে। আর এই দেখতে পাচ্ছ, এই জায়গাটার মধ্যে ক্ষেত হবে, আর এই জায়গাটার মধ্যে সবজি ক্ষেত হবে, আর এই জায়গাটার মধ্যে সবজি ক্ষেত হবে। যদি সময় বের করতে পারি তাহলে ব্লগ করব, আমি তোমাদের সাথে শেয়ার করব কি সবজি লাগানো হবে এখানে। আই থিঙ্ক অনেক কিছু বীজ, যেগুলাকে বলে অনেক কিছু, অনেকগুলা বীজ তো আমরা গ্রামের ভাষায় বীজই বলি, বাট শুদ্ধ ভাষায় বীজ বলে। একটা কাজের মানুষ আসবে, এসে সবকিছু এই যে জায়গাটা পুরো সেটিং করবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরো সেটিং করবে, তারপর সবজি লাগানো হবে। কালকে মর্নিং থেকে আই থিঙ্ক সবজি লাগানো স্টার্ট হয়ে যাবে। জানি না, বাবা জানে। অ্যাকচুয়ালি আমি এইগুলোর মধ্যে বেশি আসি না, জাস্ট দেখতে এসেছি। অ্যাকচুয়ালি ওইগুলো সব বাবা হ্যান্ডেল করে, সবজি, ধান ক্ষেত কৃষি সব কিছু বাবাই হ্যান্ডেল করে। অ্যাকচুয়ালি আমার কাছে টাইম নেই, আমি সবসময় দোকান নিয়ে ব্যস্ত থাকি, ঠিক আছে? আর বাবা ওইগুলা গড়ের কাজ, গড়ের ক্ষেত, গড়ের সব কিছু ম্যানেজ করে। তো চলো আমি তোমাদেরকে দেখাবো, আমাদের এখানেও সবজি ক্ষেত হবে আর ওখানেও সবজি ক্ষেত হবে। একটু কাজ করলে টায়ার্ড লেগে যায়। আচ্ছা, হাতে ব্যথা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওই জায়গাটা স্লিপ ছিল, বাবা আমাকে কখন থেকে ডাকছিল, বাট আমি তো ব্লগিং নিয়ে ব্যস্ত ছিলাম, শুনতে পাইনি। এসেছি, বাবা বকা দিয়েছে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। ওই সাইডে চাষ শেষ হয়ে গেছে, এখন এই সাইডে এসেছে। এই সাইডে চাষ করা হবে। আজ তোমাদের সাথে আমি আমাদের এই সাইডের ধান ক্ষেতগুলো শেয়ার করছি। এই যে জায়গাটা হচ্ছে, ঠিক আছে? এই দেখো পুরোটা, এটা হচ্ছে আমাদের পুকুর। এই বছর এই পুকুরটা থাকবে না, কারণ এই পুকুরটা নিয়ে, এই যে দেখতে পাচ্ছ, এই পুকুরটা নিয়ে এতটুক, এই যে দেখা যাচ্ছে ওই যে ওই সামনের এই জায়গাটা নিয়ে এখানে একটা ফিশারি দেব। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে ধান ক্ষেত। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে ধান ক্ষেত। এই জায়গার মধ্যে ধান কাটা হয়ে গেছে অলরেডি, আর এই সাইডে এখনো কাটা চলছে। সব ধানগুলো এইবার মাটিতে পড়ে গেছে। তো এই যে জায়গা, ঠিক আছে? এই বস্তাটা না, এই জায়গাটা পুরো আমি তোমাদের কাছে শেয়ার করি। পুরো ওই যে একটা দেখা যাচ্ছে না, ওই একটা আইল আছে, এইটা এখান দিয়ে গিয়ে ওই সামনে একটা আইল আছে, ওই যে দেখা যাচ্ছে ওইটা, ওই সামনে পুরোটা দেখা যাবে না, ঠিক আছে? অনেকটা বড়। ওই সামনে একটা ওয়াল আছে, একটা আইল, যেটাকে আমরা গ্রামের ভাষায় আইল বলি। তো এই জায়গাটা, এই ফ্লোরটা পুরো হচ্ছে আমাদের। এখানে আই থিঙ্ক 7-8 বিঘে জমি আছে জায়গা। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা,
ভাই পয়সাই পয়সা है हम मालूम है तेरे बाप को मत सिखा चल। এই জায়গাটা পুরোটা নিয়ে এবার ফিশারি দিয়ে দেবো, তাহলে ভাই ঝামেলা শেষ। ফিশারি যখন কাজ শুরু হবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? অ্যাকচুয়ালি ব্যাপার কি হয়েছে জানো, সাইডটা হচ্ছে দেখো, এই সাইডটা হচ্ছে ডাউন, ঠিক আছে, আর ওই সাইডটা হচ্ছে গড়ের সাইডটা হচ্ছে আপ, ঠিক আছে? তো এই সাইডটা ডাউন আর এই সাইডটা আপ, তার জন্য ওই সাইড থেকে মাটি বের করতে লাগবে আগে, আর ওই সাইড একদম ফ্ল্যাট করে তারপরে ফিশারি দেওয়া হবে, না হলে ওই সাইডে জল জমে যাবে, জল থাকবে আর ওই সাইডে জল থাকবে না। আগে এই জায়গা থেকে অনেকগুলা মাটি বের করতে লাগবে। যদি কারোর মাটির দরকার লাগে তাহলে মেসেজ করে দিও, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই সাইডে আসা হয় না, ওই টেটকারের জন্য আসা হয়েছে আজকে, তার জন্য ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। একটা সত্যি কথা কি জানো, তোমরা হয়তো ভাববে যে আমি মিথ্যে কথা বলছি, বাট গড প্রমিস, ঠাকুরের দিব্যি আমি আজকে পর্যন্ত জানি না যে আমাদের জায়গা কতটুকু কোথায় আছে, বাট শুধু জানি এটাই যে এইখানে জায়গা আছে, ওইখানে জায়গা আছে, শিলডুবিতে জায়গা আছে, এখানে আছে, ঘরের সামনে আছে, বাট জানি না কতটা জায়গা হবে। একবার চেক করো ভাই, এই জায়গার মধ্যে ফিশারি দিলে কতটা ভালো হবে, কত সুন্দর হবে। এই জাস্ট চেক করো, ওই সাইড নিয়ে স্টার্ট হবে, আর ভাই সাব এই দেখো, ঠিক আছে? আর ওই সাইডে একটা আইল, যেটাকে আমরা গ্রামের ভাষায় আইল বলি, ওই সামনে আইল পর্যন্ত ফিশারি দিয়ে, ফিশারি রেন্টে যেগুলা বলে, মানে আমাদের গ্রামে ওই ফিশারিগুলা বিক্রি হয়ে যায়, 1 বছরের জন্য বিক্রি হয়ে যায়, 2 বছরের জন্য বিক্রি হয়ে যায়, তো ফিশারি দিয়ে বিক্রি করে দেবো। নিজে তো করতে পারবো না, এত সময় নেই, কারণ আমি হচ্ছে একা ভাই, আর দোকানের কাজের প্রেশার সব কিছু আছে আমার মাথায়, তার জন্য ব্লগিংয়ের জন্য সময় বের করতে পারছি না। আর 6 মান্থ ভাই, 6 মান্থ পরে পুরোটা ফ্রি হয়ে যাব, তারপর ভাই জমিয়ে হবে। অনেকগুলো প্ল্যান আছে, অনেকগুলো ট্রিপ আছে, নিয়ে প্ল্যান করে রেখেছি, যাবো ভাই জাস্ট একটু ফ্রি হয়ে গেলে, ঠিক আছে? এখন চলে এসেছি গড়ে, এখন একটা কিছু খাবো, তারপরে শিলচর যাব। আমার শিলচর যাওয়ার কথা ছিল, তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে। একটা কথা আছে না, কখন কার কোথায় যাওয়া হবে সেটা শুধু ভগবানই জানে। গড়ের কাজ শেষ করে বের হয়েছি শিলচর যাব। দিদির ফোন এসেছে, দিদি বলেছে আয়ুষ একটু আসো, তুমি একটু আর্জেন্ট ছিল, তাই চলে এসেছি দিদির ওখানে। আসার পর দিদি বলছে যে গড়ের জন্য পাইনাপেল নিয়ে যাবে, তো চলো বাগানে, দিদির সাথে এই বাগানে এসেছি এখন। তো আমিও ভাবলাম যে বাগানে গেলে একটু ব্লগ করে নেব, তার জন্য দিদির সাথে চলে এসেছি বাগানে। এটা কি ফল জানে না, বয়ফ্রেন্ড মেসেজ করছে নি, আমি কিচ্ছু জানে না রে। অনেক বড় কিন্তু আনারসটা।